আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো নতুন ভোটার হতে কি কাগজপত্র প্রয়োজন পড়বে। এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখে নিই। প্রথমে নতুন ভোটার হতে করণীয়, তো ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করা পারবেন। আবেদন ফর্ম প্রয়োজনীয় কাগজপত্র অফিসে জমা দেন। এরপর ছবি, আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ গ্রহণের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নতুন ভোটারের জন্য কি ডকুমেন্ট প্রয়োজন? পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত। পিতামাতা মৃত হলে অনলাইন মৃত্যু সনদ। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী জাতীয় পরিচয়পত্র ও বিবাহের কাবিননামার ফটোকপি সত্যায়িত। জন্ম সনদ 17 সংখ্যার অনলাইন ফটোকপি সত্যায়িত। পিএসসি, জিএসসি, এসএসসি বা সমমানের সার্টিফিকেট ফটোকপি সত্যায়িত। চৌকিদারি রসিদ ইউনিয়নের ক্ষেত্রে, পৌরকর রসিদ পৌরসভার ক্ষেত্রে ও বিদ্যুৎ বিলের ফটোকপি সত্যায়িত, যা আবেদনকারীর নিজ নামে অথবা অভিভাবকের নামে থাকতে হবে। ভোটার হতে বাদ পড়ার জন্য প্রত্যয়নপত্র, যা ওয়ার্ড মেম্বার অথবা ওয়ার্ড কমিশনারের স্বাক্ষর থাকতে হবে। বিদেশে অবস্থান করলে তার পাসপোর্টের ফটোকপি সত্যায়িত। দ্বৈত নাগরিকত্ব হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সনদ প্রযোজ্য ক্ষেত্রে। নাগরিক সনদপত্র, ফরমের স্বাক্ষর সংক্রান্ত। ফরম 2 অনলাইনে পূরণ করতে হবে এবং শনাক্তকারী হিসেবে একই ভোটার এলাকার যে কোনো ভোটারের আইডি এবং স্বাক্ষর। তো ভিউয়ার্স, এছাড়াও কিন্তু টিআইএন সনদ যদি থাকে দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু নতুন ভোটারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব সনদ, পিতামাতার এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে। আর যদি মৃত হয় তাহলে মৃত্যু সনদ উত্তোলন করতে হবে। ভোটার তালিকাতে নাম কর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রকে, যদি ভোটার তালিকাতে নাম কর্তন করতে চান তাহলে মৃত্যু সনদ, চিকিৎসকদের সনদ বা জনপ্রতিনিধির প্রত্যয়ন, এরপর কর্তনযোগ্য মৃত ব্যক্তির এনআইডি যদি থাকে, তথ্য সরবরাহকারীর এনআইডি, ভোটার এলাকা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, সংশ্লিষ্ট এলাকার নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিলের কপি যদি থাকে, পৌরকর, চৌকিদার রসিদ, এরপর বাড়ি ভাড়া রসিদ ভাড়াটিয়া হলে। প্রযোজ্য ক্ষেত্রে বাড়ি ভাড়া চুক্তিপত্র, এনআইডি ও জন্মসনদ ইত্যাদি। তো ভিউয়ার্স, এই ছিল কিন্তু নতুন ভোটারদের সর্বশেষ আপডেট। এটা কিন্তু 20 জানুয়ারি থেকে শুরু হবে হালনাগাদ কার্যক্রম। যারা কোনো ভোটার হতে পারেননি তারা কিন্তু ভোটার হতে পারবেন, বিশেষ করে 2007 সালে জন্ম যাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভিউয়ার্স, এই লিঙ্কটুকু হয়তো আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েও রাখতে পারি, সেখান থেকে আপনারা আবার ভালোভাবে দেখে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।